এই সেই অলৌকিক চিত্র, কোনো মানুষের দ্বারা চিত্রিত নয়। ছবিটি আরো ভালোভাবে কাছে থেকে দেখার জন্য বেদির নিচে পরিবাহক বেল্ট সহ 3টি চলমান ওয়াকওয়ে আছে। এই ওয়াকওয়ে দিয়ে ছবিটি কাছাকাছি দেখার সুযোগ পায় দর্শনার্থীরা। আমরা 2 দিন এই চলমান ওয়াকওয়ে দিয়ে ছবিটিকে খুব কাছে থেকে দেখেছি। এই নতুন ব্যাসিলিকার প্রধান বেদির পেছনে, ভবনের পেছনের দেয়ালের মাঝখানে ছাদের উপর থেকে নিচ পর্যন্ত একটি সোনালী প্রাচীরের উপরে আড়াআড়ি করে একটি দুর্ভেদ্য বুলেট প্রুফ কাচের পর্দার পেছনে সংরক্ষিত আছে এই সান্তিয়াগোর চাদরের সেই অলৌকিক মা মারিয়ার এই চিত্রটি। যেহেতু এই অভ্যন্তরটি বৃত্তাকার, তাই এই ব্যাসিলিকার ভেতরে এবং বাইরে থেকে সর্বত্রই এই ছবিটি দেখা যায়। যে কোনো দরজা দিয়ে, জানালা দিয়ে, সামনে থেকে, পেছনে থেকে এই ছবিটি সকলেই দেখতে পারে 25 ফুট দূর থেকে। প্রতি বছর 20 মিলিয়নেরও বেশি লোক রথযাত্রায় আসেন এই ছবিটি দেখার জন্য। আমার আগের 2 ভিডিওতে বলেছি এই চিত্রটি প্রথম ছিল পাহাড়ের চূড়ার ব্যাসিলিকায়, তারপর সেখান থেকে নামিয়ে এনে পুরাতন ব্যাসিলিকায় রাখা হয়েছিল এবং সেখান থেকে এখন এই নতুন ব্যাসিলিকায়। এই নতুন ব্যাসিলিকা অ্যাট্রিও দ্য লাস আমেরিকার পশ্চিমে এবং ট্যাপিয়াক পাহাড়ের দক্ষিণে অবস্থিত। দিনকে দিন তীর্থযাত্রীদের বেড়ে যাওয়ার কারণে আর পুরাতন ব্যাসিলিকা ডেবে যাওয়ার কারণে, একদিকে কাত হয়ে যাওয়ার কারণে বিপজ্জনক হতে পারে মনে করি এই নতুন ব্যাসিলিকাটি নির্মাণ করা হয়েছিল। 1974 সালের এটির নির্মাণ কাজ শুরু করা হয়েছিল। 12ই অক্টোবর 1976 সালে এর কাজ শেষ হলে শোভাযাত্রার মাধ্যমে এই অলৌকিক চিত্রটি পুরাতন ব্যাসিলিকা থেকে নতুন ব্যাসিলিকায় আনা হয়েছিল। এই গোলাকার ব্যাসিলিকাটিতে আধুনিকতার ছোঁয়া আছে। এর চারপাশের কাঠামোটি চাঙ্গা কংক্রিট দিয়ে নির্মিত এবং তামার পাত দিয়ে রেখাযুক্ত করা হয়েছে। এর নকশায় বেশ কয়েকজন স্থপতি ছিলেন, যারা বুদ্ধিমত্তার সাথে শহরের ভূমিকম্পের আক্রমণ প্রতিরোধী একটি সিমেন্টের কাঠামো তৈরি করেছিলেন। এই ব্যাসিলিকাটি আনুমানিক 10,500 জনের ক্ষমতা রাখে। এর ভেতরে কলামের অনুপস্থিতিতে প্রধান আলতারের সমস্ত কিছু এবং পবিত্র ক্রসটিও দূর থেকে দৃষ্টিগোচর হয়। এখানে স্প্যানিশ ভাষায় খ্রিস্টযাগ অনুষ্ঠিত হচ্ছে। প্রধান আলতারের পেছনে বিভিন্ন দেশের পতাকা উত্তোলিত দেখা যাচ্ছে। প্রধান বেদিটি খুবই সুন্দর করে সাজানো, আর মা মারিয়ার অলৌকিক চিত্রটি এমনভাবে আছে যেন এটি প্রধান বেদির উপরেই রয়েছে। পূর্ব ডিজাইন করে মৌচাকের প্যাটার্নে আলোকসজ্জা করা হয়েছে। তাছাড়া ব্যাসিলিকার দেয়ালের স্টেইনিং জানালাগুলো দিয়ে প্রাকৃতিক আলো তার রঙের মধ্য দিয়ে যায় এবং একটি বৈচিত্র্যময় বর্ণময় টোন দিয়ে সারাটি ঘরকে প্লাবিত করে। প্রধান বেদিটির আলাদা ফিনিশ রয়েছে, যা মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে আর সমাবেশের বিভিন্ন স্তরে রয়েছে। এটির আয়তন 10,000 বর্গমিটার। এই ব্যাসিলিকার প্রধান আকর্ষণীয় হচ্ছে অলৌকিক মা মারিয়া। তাছাড়া এখানে বিভিন্ন মা মারিয়া, সাধু যোসেফের মূর্তিও আছে। প্রভু যীশু খ্রিস্টের গিফট অব দ্য রেজারেকশন নামের একটি মুরাল পেন্টিংও রয়েছে। আরও আছে সাধু জুয়ান দিয়াগোর একটি ফ্রেস্কো। তাছাড়া কিভাবে মা মারিয়া তাকে দর্শন দিয়েছিলেন সেই সম্পর্কেও একটি ফ্রেস্কো রয়েছে। এছাড়া অত্যন্ত সুন্দর করে সাজানো একটি অর্গানের সেট রয়েছে। এই নতুন ব্যাসিলিকাটিকে এখান থেকে নিয়ে পুরোটা ঘুরিয়ে ভিডিও করে দেখালাম। ভেতরের এই চিত্তাকর্ষক শিল্প দেখতে হলে চারিপাশটা হেঁটে ঘুরে দেখতে হবে। প্রায় দেখা যায় এর প্রধান দরজা থেকে বেদি পর্যন্ত খ্রিস্ট ভক্তরা হাঁটু দিয়ে হেঁটে প্রার্থনা করতে করতে সেই বেদি পর্যন্ত যাচ্ছে। তাকার এই ঘেরের চারপাশে চারিদিকে 7টি বিশাল দরজা রয়েছে, আর রঙিন ডিজাইন করা দরজাগুলো দেখলেও খুব ভালো লাগে। বাইবেলে উল্লেখিত সেলেস্টিয়াল জেরুজালেম
জেরুজালেমের 7টি দরজার প্রতিনিধিত্ব করে। যানজট এড়াতে আর অসংখ্য দর্শনার্থীদের একসাথে ভেতরে ও বাইরে প্রবেশের সুবিধার্থে এই দরজাগুলো নির্মাণ করা হয়েছিল। এই নতুন ব্যাসিলিকার সামনের দিকের 7 প্রবেশ পথের উপরের 16 শতকের অলিন্দের একটি নির্দিষ্ট স্মারক সহ একটি খোলা চ্যাপেল রয়েছে, যেখানে থেকে খ্রিস্টজাগে সকলেই অংশগ্রহণ করতে পারে। এখানে দূর থেকে নীল রঙের সেই প্রধান দরজাটি দেখা যাচ্ছে। এই চ্যাপেলের উপরই একটি বড় ক্রস রয়েছে এবং এর উপরে এবং ছাদের শীর্ষে আরেকটি ক্রস সহ মামারিয়ার একটি মনোগ্রাম আছে। এর গম্বুজের বৃত্তাকার কাঠামোটি আচ্ছাদিত করা হয়েছে তামার পাত দিয়ে। অক্সিডেশন প্রক্রিয়ার কারণে একটি আকর্ষণীয় সবুজ রঙের হয়ে গেছে এই তামার পাতগুলি। এর আকৃতি এবং এর অদ্ভুত পান্না সবুজ রং অবিলম্বে সকলেরই মনোযোগ আকর্ষণ করে বহু দূর থেকে। এটি মেক্সিকোর বৃহত্তম ক্যাথলিক ভবন। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকার পরে এটি বিশ্বের অন্যতম ধর্মীয় দর্শনীয় স্থান। এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্যাথলিক ধর্মীয় স্থান, ক্যাথলিক তীর্থস্থান আর বিশ্বের 3য় সর্বাধিক পরিদর্শন করা ধর্মীয় স্থান। এই স্থানটিতে খ্রিস্টান সম্প্রদায়ের রাষ্ট্রপ্রধান, ক্রীড়াবিদ, রাজনীতিবিদ এবং নেতারা পরিদর্শন করেছেন। এই স্থানে পোপ 2য় জন পল 5 বার পরিদর্শন করেছেন। ফেব্রুয়ারি 2016 সালে পোপ ফ্রান্সিস এখানে এই ব্যাসিলিকার প্রধান বেদিতে একটি গণসমাবেশ করেছিলেন। 12ই ডিসেম্বর আওয়ার লেডি অব গুয়াদালুপের পর্ব পালিত হয়। একে আনুষ্ঠানিকভাবে সান্তা মারিয়া দা গুয়াদালুপে সেরাইন বলা হয়, ন্যাশনাল ব্যাসিলিকাও বলে।